একদিকে তো মহাব্বতের ভাই আছে, আরেকদিকে এখন পীর ভাইও হয়ে গিয়েছি। কিভাবে? কারণ আমাদের শেখ মুর্শিদ শেখুল হাদিস, আপনাদের সকলের পরিচিত মুখ, মোমেন শাহির রত্ন বড় হুজুর শেখুল হাদিস আল্লামা আব্দুল হক দামাত বরাকাতুহুল আলিয়া, আমাদের মাহমুদ গনবী ভাই কারাগার থেকে আসার পর হুজুরকে নতুন করে বায়াতও দিয়েছেন। আর যেহেতু হুজুরের সাথে আগ থেকে আমার ইসলাহি তাআল্লুক আছেই, সেই হিসাবে আগ থেকেও ছিলাম একই শাইখের দুই শাগরেদ, সে আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ নিসবতে। এখন এক মুরব্বী চলে গেলেন, আরেক মুরব্বী দুনিয়াতে আছেন, এই হিসাবে একই মুরব্বীর দুই শাগরেদ। তো এখন হিসাবে বয়ান করার কথা আমাদের ভাই কলেজের টুকরা, দীর্ঘ 2.5 বছরের বন্দিত্বের যাতনা সহ্য করা মাওলানা মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ। যদিও আমাদের শরীর ভিন্ন হলেও দিলের কথাগুলো একই। আমার মুখ থেকে যা বের হবে তার মুখ থেকেও তাই বের হবে, এজন্য আমারও সহজ হয়েছে। অতি অল্প সময়ে ফাঁকি দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। তাকে বসিয়ে আমি উঠেছি এজন্য যে অল্প সময়ে কথা বলে আলোচনার ইতি টানবো। আর আমার অসম্পূর্ণ কথাগুলো, কারণ কি কি অসম্পূর্ণ আছে সেটাও তিনি ধরতে পারবেন, আমার অসম্পূর্ণ কথাগুলো ইনশাআল্লাহ তিনি সম্পূর্ণ করে দিয়ে যাবেন। আর আগামীকাল ভোর দুপুর 12টা থেকে আমার বয়ান শুরু আবার, এজন্য মাঝখানে ঢাকাও পৌঁছতে হবে, ঢাকা হয়ে আবার নরসিংদী গিয়ে 12টার মধ্যে বয়ানও ধরতে হবে। আর রাস্তাঘাটের যে অবস্থা, এই রাস্তা পাড়ি দিয়ে ঢাকা পৌঁছতে পৌঁছতেই ফজর হবে। সব মিলিয়ে চাইলেও দীর্ঘ সময় আমার এখানে কাটানোর সুযোগ নাই। তো এই সমস্ত কারণে একটু আগে ভাগেই উঠলাম প্রিয় ভাইকে বসিয়ে রেখে। একদিকে তো মহাব্বতের ভাই আছে, আরেকদিকে এখন পীর ভাইও হয়ে গিয়েছি। কিভাবে? কারণ আমাদের শেখ মুর্শিদ শেখুল হাদিস, আপনাদের সকলের পরিচিত মুখ, মোমেন শাহির রত্ন বড় হুজুর শেখুল হাদিস আল্লামা আব্দুল হক দামাত বরাকাতুহুল আলিয়া, আমাদের মাহমুদ গনবী ভাই কারাগার থেকে আসার পর হুজুরকে নতুন করে বায়াতও দিয়েছেন। আর যেহেতু হুজুরের সাথে আগ থেকে আমার ইসলাহি তাআল্লুক আছেই, সেই হিসাবে আগ থেকেও ছিলাম একই শাইখের দুই শাগরেদ, সে আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ নিসবতে। এখন এক মুরব্বী চলে গেলেন, আরেক মুরব্বী দুনিয়াতে আছেন, এই হিসাবে একই মুরব্বীর দুই শাগরেদ। আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পাশে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান মেহমান, দাঈয়ে ইসলাম, মুবল্লিগে ইসলাম, খলিফায়ে বাবুনগরী, শেখ হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী দামাত বরাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, সকলেই যখন প্রায় শহরমুখী, ওই সময় আমাদের প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ এই গ্রামের মধ্যে, যেখানে ভালো রাস্তাঘাট নাই, সুন্দর যাতায়াতের ব্যবস্থা নাই, এরপর আলহামদুলিল্লাহ উম্মার ফিকিরে আপনাদের মহব্বতে নবীজির যে বাগানকে গড়ে তুলেছে, আল্লাহ তাআলা এই বাগানটাকেও কবুল করুক। আল্লাহ আমাদের প্রিয় ভাইটাকেও কবুল করুক। জালেমের জুলুম থেকে, শকুনের নজর থেকে, সকল ধরনের খারাপি থেকে, আসমানি জমিনি বালা মুসিবত থেকে তাকে হেফাজতে রাখুক। তো এখন হিসাবে বয়ান করার কথা আমাদের ভাই কলেজের টুকরা, দীর্ঘ 2.5 বছরের বন্দিত্বের যাতনা সহ্য করা মাওলানা মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ। যদিও আমাদের শরীর ভিন্ন হলেও দিলের কথাগুলো একই। আমার মুখ থেকে যা বের হবে তার মুখ থেকেও তাই বের হবে, এজন্য আমারও সহজ হয়েছে। অতি অল্প সময়ে ফাঁকি দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। তাকে বসিয়ে আমি উঠেছি এজন্য যে অল্প সময়ে কথা বলে আলোচনার ইতি টানবো। আর আমার অসম্পূর্ণ কথাগুলো, কারণ কি কি অসম্পূর্ণ আছে সেটাও তিনি ধরতে পারবেন, আমার অসম্পূর্ণ কথাগুলো ইনশাআল্লাহ তিনি সম্পূর্ণ করে দিয়ে যাবেন। আর আগামীকাল ভোর দুপুর 12টা থেকে আমার বয়ান শুরু আবার, এজন্য মাঝখানে ঢাকাও পৌঁছতে হবে, ঢাকা হয়ে আবার নরসিংদী গিয়ে 12টার মধ্যে বয়ানও ধরতে হবে। আর রাস্তাঘাটের যে অবস্থা, এই রাস্তা পাড়ি দিয়ে ঢাকা পৌঁছতে পৌঁছতেই ফজর হবে। সব মিলিয়ে চাইলেও দীর্ঘ সময় আমার এখানে কাটানোর সুযোগ নাই। তো এই সমস্ত কারণে একটু আগে ভাগেই উঠলাম প্রিয় ভাইকে বসিয়ে রেখে। একদিকে তো মহাব্বতের ভাই আছে, আরেকদিকে এখন পীর ভাইও হয়ে গিয়েছি। কিভাবে? কারণ আমাদের শেখ মুর্শিদ শেখুল হাদিস, আপনাদের সকলের পরিচিত মুখ, মোমেন শাহির রত্ন বড় হুজুর শেখুল হাদিস আল্লামা আব্দুল হক দামাত বরাকাতুহুল আলিয়া, আমাদের মাহমুদ গনবী ভাই কারাগার থেকে আসার পর হুজুরকে নতুন করে বায়াতও দিয়েছেন।
আর যেহেতু হুজুরের সাথে আগ থেকে আমার ইসলাহি তাআল্লুক আছেই, সেই হিসাবে আগ থেকেও ছিলাম একই শায়েখের দুই শাগরেদ, সে আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ নিসবতে। এখন এক মুরব্বী চলে গেলেন, আর এক মুরব্বী দুনিয়াতে আছেন, এই হিসাবেও একই মুরব্বীর দুই শাগরেদই বটে। তো যার কারণে আমার কথাগুলো তিনি সম্পূর্ণ করবেন, আমি সির্ফ দুই একটা অতি অল্প সময়ে মৌলিক বার্তা আরজ করি, আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর বার্তা হলো, আমরা তো এতকাল এখানে বসে বসে আফসোস করতাম, হায় আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার তৌফিক দিতা, আমরা গিয়ে এই জালেম ইহুদি দেবাদীদেরকে উচিত শিক্ষা দিয়ে আসতাম, আমরা আল আকসা রক্ষায় অংশগ্রহণ করতাম, যেভাবে হামাসের ভাইয়েরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই জালেমদের টুটি চেপে ধরেছে, ওদেরকে কোণঠাসা করছে, আমাদেরকে আল্লাহ তুমি যদি তৌফিক দিতা, কাফনের কাপড় গায়ে জড়িয়ে শাহাদাতের তামান্না নিয়ে আমরাও ময়দানে ছুটে যেতাম। যদি বিজয় দুনিয়ার বিবেচনায় অর্জন করতে না পারতাম, অন্তত শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখিত হতে পারতাম। এতদিন পর্যন্ত এই তামান্না আমরা অন্তর লালন করতাম, কিন্তু দুঃখের বিষয়, দূরের দেশ নিয়ে যাদের এত আকাঙ্ক্ষা, এত তামান্না, তাদের এখন আর দূরে যাওয়া লাগছে না, নিজের দেশের মধ্যেই নতুন নতুন করে মাজলুম তৈরি হচ্ছে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীনের জন্য নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, একের পর এক ট্র্যাজেডি শুধু ঘটে যাচ্ছে আর ঘটে যাচ্ছে। কিন্তু এত চেতনা দূরের দেশের জন্য, কিন্তু একই দেশের অন্য অঞ্চলের জন্য আমাদের চেতনা জাগ্রত হচ্ছে না।